অনেকেই জানতে চাইছিলেন এই ক্যারিয়াল ডিজিটাল মিটারের টেম্পারেচারের সেটিং সিস্টেমটা। আমি যদি এখন আপনাদের এই ক্যারিয়ালের এই ডিজিটাল মিটারের টেম্পারেচার সেটিং সিস্টেমটা আপনাদের দেখানোর চেষ্টা করি। এইটা একটা ডিপ ফ্রিজের সেটিং করব। এই ডিপ ফ্রিজের সেটিংটা আমার কীভাবে করতে হবে, আমি প্রথমে এখানে যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন সেট বাটন, এখানে অ্যারো নিচে এবং অ্যারো উপরে। তা আমি প্রথমে সেট বাটনে 2 সেকেন্ড ধরার পরে দেখতে পাচ্ছেন এখানে 0, তাহলে এটার আমার টেম্পারেচার সেটিং করতে হবে। তাহলে আমার টেম্পারেচার সেটিং কততে করতে হবে, যেহেতু ডিপ ফ্রিজ আমার ডিপ ফ্রিজে এটা যাইতে হবে -18, 19, 20 এরকমের মধ্যে আমার টেম্পারেচার দিতে হবে। যেহেতু এটা একটা শপিং মলের একটা ফ্রিজার, তো এখানে সবসময় খোলা হবে এবং পণ্য বের করবে, সেই জন্য এখানে আমার টেম্পারেচারটা একটু বেশি দিতে হবে। সেই জন্যে আমি এইখানে টেম্পারেচারটা দিয়ে দিলাম -20°C, -20 ডিগ্রিতে দিয়ে দিলাম। দেখেন এখন আমি সেটিং দিয়ে দিলাম, বাস। এখানে এখন আমি যদি চেক দিই, দেখেন এই যে এই সেটে চাপ দিলে দেখেন আমার -20 ডিগ্রি দেখাইতেছে, তাহলে আমার মাইনাস সেটিং শেষ। এখন আমি এখানে 1, 2, 3, 4, 5 সেকেন্ড চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে PS লেখা আছে। তো PS-তে পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ডে যদি যাই এখানে 0, তাহলে আমার পাসওয়ার্ডে যেতে হবে কত, এখানে 22, মানে 22 নাম্বার পাসওয়ার্ড এটা কোম্পানি থেকে দেওয়া থাকে। তো যাই হোক, এখন আমি 22 নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পরে দেখেন আমার এখানে ফাংশনগুলো চলে আসলো। তো এই ফাংশনের মধ্যে আমাদের ডিপ ফ্রিজের কয়েকটা ফাংশন বেশি জানতে হয়। তার মধ্যে যদি দেখি, এখানে এই ফ্যানগুলা অফ থাকে, এই ফ্রিজারের ফ্যানগুলা অফ থাকে। তো প্রথমে আমার ফ্যানটা অন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই পাশে আমার ফ্যানের কোনো চিহ্ন নাই। তো যাই হোক, এখন ফ্যানের এখানে নিচের দিকে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফ্যান FD, এটা হলো যখন আমার ডিফ্রস্ট চলবে বা হিটার চলবে তখন আমার ফ্যানটা চলবে না। এই জন্যে আমি ডিফ্রস্ট চলার সাথে সাথে আমার ফ্যানটাও চালু রাখতে হবে। তো সেই জন্য আমি এখানে 2 না দিয়ে আমি 0তেই দিয়ে দিলাম। তাহলে এখন আমার এখানে ডিফ্রস্টটা যখন চালু হবে তখন ফ্যানটাও আমার চালু থাকবে। আচ্ছা, এরপরে যদি দেখেন D3, D2, F1, F0। তো F0, এখন যদি আমার ফ্যানটা বন্ধ আছে, তাহলে আমার ফ্যানটা চালু করতে হলে আমার এখানে 1 আছে, তাহলে এটাতে আমার 0 দিতে হবে। 0 দেওয়ার সঙ্গে সঙ্গে এখন আমার ফ্যানটা চালু হয়ে গেছে। এটা সবসময় খেয়াল রাখবেন, F0 মানে FO, এখানে ফ্যান 1, তাহলে আমি 0তে দিয়ে দিলাম, ফ্যান অন হয়ে গেল। তো এখানে ফ্যান অন হওয়ার পরে আমার এখানে চালু করতে হবে আমার ডিফ্রস্ট সেটিং বা হিটার সেটিংটা। আমি যদি ডিফ্রস্ট এবং হিটার সেটিংয়ে যাই, এখানে যাওয়ার পরে দেখেন এই যে DC, এটা কোম্পানি সেটিং করা আছে কত, 0, তাহলে এটা আমার 0তে থাক, এখানে আমার প্রয়োজন নাই। এখানে DD দেখতে পাচ্ছেন এখানে 30 দেওয়া আছে, এটা টেম্পারেচার একটা হিটারের, সেটা আমার সমস্যা নেই, সেটা থাক। এরপরে যদি দেখি এখানে D9, D8, DD, এখানে DD-তে যদি যান এখানে 5 আছে, এটা কোম্পানির সেটিং, 5এই থাক, সমস্যা নেই। এরপরে যদি যান D6, D5, D4, DP, এইখানে দেখেন ডিপি, এখানে ডিপি বলতে বুঝাতে হতেছে আপনার এই ডিফ্রস্ট টাইমিংটা, মানে ডিফ্রস্টটা কতক্ষণ চলবে বা হিটারটা কতক্ষণ চলবে। এখানে কোম্পানি দেওয়া আছে 60, মানে 1 ঘন্টা। না, 1 ঘন্টা দেওয়া যাবে না, আমি এখানে 1 ঘন্টা না দিয়ে আমি এখানে দেব 30 মিনিট, মানে আমার হিটারটা 30 মিনিট চলবে। তাহলে আমি এখানে সেট দিয়ে দিলাম। এটা হলো ডিপি। ডিপিতে আপনার এই ডিফ্রস্টের টাইমিংটা এখানে কতক্ষণ লাগবে এটাতে দেওয়া আছে। এখানে যদি দেখাই ডিটি এখানে দেওয়া আছে 5। ডিটি হলো আমার ডিফারেন্সিয়াল, এখানে হিটার মানে আমার ডিফ্রস্ট বা হিটারের টেম্পারেচারটা কততে যাওয়ার পরে ডিফ্রস্টটা আবার পুনরায় চালু হবে। তো এখানে 5 দেওয়া আছে, তো 5 না দিয়ে আমি এখানে দিয়ে দেব 12তে। আমি যদি 12তে দিয়ে দেই, এই হলো 10, 12, তাহলে এখন এখানে যখন ভিতরের টেম্পারেচার 12 পর্যন্ত না আসবে ততক্ষণ আমার হিটারটা চলতেই থাকবে। তাহলে আমার অনেকক্ষণ হিটারটা চললে ভিতরে বরফ টরফ যা আছে সব শেষ হয়ে যাবে। এটা হলো ডিটি। এরপরে ডিআইতে এই ডিফ্রস্ট কতক্ষণ পর পর আমার এটা ডিফ্রস্টে আসতে হবে। তা আমি যদি দেখি এখানে 0 দেওয়া আছে, তাহলে আমি এটা আমার এই ফ্রিজটা যেহেতু বেশি খোলা হবে এবং টেম্পারেচার অনেক বেশি দেওয়া আছে, এই জন্য আমি এটা 4 ঘন্টা পর পর দিয়ে দিলাম। যদিও দ্রুত বরফ জমলে যাতে 4 ঘন্টা পরে পরে হিটারটা চালু হয়ে আমার বরফটা খুলে যায়, এই জন্য আমি 4 ঘন্টা পরে পরে দিয়ে দিলাম। এখানে DO,
ডিফ্রস্ট দেখতে পাচ্ছেন 0, এখানে যদি 0-তে দেওয়া যায় তাহলে আপনার যেই ডিফ্রস্টের লাইনটা আসবে, যখন আমার ডিফ্রস্ট আসবে সঙ্গে সঙ্গে আমার হিটারটা চালু হয়ে যাবে। তা আপনাদের এই ফ্রিজের যারা এই ফ্রিজটা দেখেন তাদের এই 4টা থেকে 5টা ফাংশনাল যদি আপনি কাজ করতে পারেন তাহলে এই ফ্রিজটা খুব সুন্দরভাবে চলবে। এবং এই কাজগুলা যদি দেখে আপনার ভালো লাগে অবশ্যই মতামতটা কমেন্টস করে জানাবেন। এবং আরও কোনো কিছু বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, সেই বিষয়ে সুন্দর করে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওগুলো ভালো লাগে একটু বেশি বেশি শেয়ার দিয়ে দেবেন, এবং এই কাজগুলো শিখতে চাইলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে লিখে দেবেন, তাহলে আপনার পরবর্তীতে এটা দেখে পুনরায় আবার সেটিং করতে পারবেন। আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং এই কাজগুলো আরও শিখতে চাইলে বা দেখতে চাইলে যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।